আসলে ভারতের যে নির্বাচন সেটি কিন্তু আমরা দেখি যে বেশ অনেক দিন ধরে নির্বাচনটা চলে এবং নির্বাচনে যে উত্তাপটা সে উত্তাপটা কিন্তু বেশ মনে হয় যে বিগত যত দিন যায় তত বেশি উত্তপ্ত পরিস্থিতি বাড়তে থাকে। সে অবস্থায় এই নির্বাচনের পরিবেশ কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে, ঝুলন্ত পার্লামেন্ট নাকি না আগের সেই একচেটিয়া যারা ক্ষমতায় রয়েছেন তারাই আসবেন, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। আপনি খানিকটা বললেন যে এবারই বোধহয় প্রথম ৭ ধাপে নির্বাচনটা হচ্ছে এবং লম্বা সময় ধরে হচ্ছে। আগে কখনো এত লম্বা সময় ধরে হয়নি। তবে এটা নিয়েও আবার কথাবার্তা আছে ভারতের পত্রপত্রিকাতেই বা আলাপ আলোচনায় আসে যে এত লম্বা সময় কেন নেয়া হলো। অনেকেই বলেন যে এটাতে সরকারি দল যারা এখন আছে এনডিএ বা বিজেপি এনডিএ তাদের জন্য এটা সুবিধা হয় এবং সেই সুবিধাটা দেওয়ার জন্যেই নির্বাচন কমিশন এইভাবেই তাদের এই শিডিউলটা ঘোষণা করেছে। তো এখানে নির্বাচন কমিশন সম্পর্ক একটা বলা দরকার যে ভারতে আমি নিজে কাজ করার সুযোগ হয়েছে। আমরা দেখেছি সেশন ছিলেন তখন ভারতের প্রধান নির্বাচন কমিশনার এবং তাকে নিয়ে কিন্তু অনেক গল্প লেজেন্ডের মতো ছিলেন তিনি। তো সেই প্রেক্ষাপট থেকে এখন যেগুলো আমরা দেখি বা শুনি তাতে মনে হয় যে ভারতের নির্বাচন কমিশন যে ধরনের স্বাধীন সত্তা হিসেবে তারা যে ভূমিকা পালন করত এবং রাজনৈতিক দলগুলো বা সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের আমার ধারণা কিছুটা বিবর্তন হয়েছে। দ্বিতীয় আপনার কথা ফেরত আসছি, সেটা হলো যে লম্বা সময় ধরে হচ্ছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এখানে ২-৩টা রকমের কথা শোনা যাচ্ছে। একটা স্লোগান, যেমন বিজেপি স্লোগান করেছে যে এবার ৪০০ পার করো। এবার তাদের টার্গেট হচ্ছে ৪০০ সিট পার করতে চায়। উদ্দেশ্য হচ্ছে যে এক সময়তে নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সময়তেই বোধহয় কংগ্রেস একবার এরকম ৪০০ সিট অতিক্রম করেছিল। তো কাজেই তারা একটা ধরে নিয়েছে যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এরকম একটা রেকর্ড যদি করতে পারেন, কারণ ভারতে এখন এরকম একটা ধারণা আছে যে নরেন্দ্র মোদী আধুনিক ভারত গড়ছেন এবং সেক্ষেত্রে তিনিও আরেকজন হয়তো সমকক্ষ বা এরকম কিছু একটা অবস্থানে যাবেন। অন্যদিকে কিন্তু আবার অনেক বিশ্লেষক বলছেন যে ৪০০ না হলেও তারা এখন তাদের ৩০৩ থেকে তারা হয়তো ৩০০-৩৫০ সিট পেয়ে যাবে আর কি, এবং সেটাও আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য সংখ্যা হবে যদি তারা সেটা পান। কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে ভারতে এখনকার যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থার প্রেক্ষিতে আগে যেটা ভারতের মিডিয়া যেরকম স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারত বা তখনও পর্যন্ত মিডিয়ার যতখানি নির্বাচন পর্যবেক্ষণের বা এ নিয়ে আলাপ আলোচনার সুযোগ ছিল, এখন কিন্তু সেই অবস্থাটা পরিবর্তিত হয়েছে। এখন আপনি মিডিয়া, সংবাদপত্র থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আমি গত কদিন আগে দেখছিলাম ভারত পৃথিবীর এখন সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেশ, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে মিডিয়ার ব্যবহার অপব্যবহার সবই হচ্ছে। তো কাজেই এখন মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা কিন্তু বলা বড় রকম একটা ঝামেলা বা অসুবিধার কারণ হয়ে গেছে। তবে অন্যদিকে এটাও শোনা যায় যে অনেকে এটাও বলছেন বা অন্য যারা নির্বাচন বিশ্লেষক তারা বলছে যে এমনও হতে পারে যে ২০০৪ সালে যেরকম ইন্ডিয়া শাইনিংয়ের গল্প নিয়ে বিজেপি তখন ক্ষমতায় যাবার জন্য নির্বাচন করেছিল, সব মিডিয়া কিন্তু তখন অল প্রজেকশনে বলছিল যে বিজেপি এবার জয়লাভ করবে, কিন্তু মানে বলা যায় যে আশ্চর্যজনকভাবে কিন্তু কংগ্রেস জয়লাভ করেছে। তো এক গ্রুপ আছেন যারা বলছেন যে হ্যাঁ ৪০০ না হলে ৩০০-৩৫০তে যাবে, আরেক গ্রুপ বলছেন যে না, এবার জনগণ কিন্তু ভারতের জনগণের মধ্যে ধরেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, তরুণ প্রজন্ম এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন অনেকেই, এবং তাদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের কিন্তু বড় একটা ঘাটতি হয়ে আছে। গত 10 বছর ধরে ভারতে যে অর্থনৈতিক উন্নয়নের বড় চেহারাটা দেখছি তার নিচে কিন্তু এই আপনার বেরোজগারি যেটাকে বলা হয়, কর্মহীনতা বা কর্মসংস্থানের অভাব। এখন এই কর্মসংস্থানের অভাব, আপনার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যেটাকে বলি, জীবনযাত্রার উপর চাপ, এগুলো কীভাবে প্রতিফলিত হয় সেটা নিয়েও কিন্তু অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন এবং অনেকে বলছেন যে শেষ পর্যন্ত হয়তো খুব
অ্যাক্সিস বলে একটা, অ্যাক্সিস ইন্ডিয়া বলে একটা আপনি সার্ভে অর্গানাইজেশন আছে, তারা অনেক দিন ধরে কাজ করে। তারা একটা টেন্টেটিভ একটা ফর্মালি বলেনি, কিন্তু তারা একটা সার্ভে করেছেন, তাতে তারা বলছেন যে 252-55 এই জায়গায় এসে হয়তো এনডিএ বা বিজেপি ঠেকবে, আর কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া যেটা, তারা হয়তো 245-47 এই জায়গায় এসে ঠেকবে। এটা তাদের মানে সমীক্ষা। এখন সেটা বলা মুশকিল, তবে এটা ঠিক যে যেটা প্রথম দিকে মনে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একেবারে শিওর শট 400-র কাছাকাছি চলে যাবে, 6 পর্যায়ে মানে প্রায় 4টা স্তরে হয়েছে ইতিমধ্যে, 4 ধাপ নির্বাচনের পরে। কিন্তু অনেকে বলছেন যে মোদি ঢেউ লক্ষ্য করা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে ভোটাররা যদি এতই এই বক্তব্য গ্রহণ করেন যে আমরা ভালো আছি, তাহলে তো ভোটাররা ব্যাপকভাবে ভোট কেন্দ্রে আসা উচিত। এখনো পর্যন্ত এই 3-4 স্তরের বা 5 স্তরের বোধহয় ভোট হয়েছে, 4 স্তর হয়েছে, এবং এতে যেটা দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ কিন্তু প্রায় 4-5% ভোট কম পড়ে আছে এখন।